বরিশালের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। এমন খবরে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বর্তমান পরিস্থিতি সেখানে কি আমাদেরকে জানাবেন? দেখুন, বরিশালের বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে এমন খবরে কিন্তু এরই মধ্যে এই বাজারগুলোতে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর ফরিয়াপট্টি এলাকায় এবং এখানে কিন্তু এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে চালের যে আড়তগুলো আছে সেখানে যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা এসে যে চালের যে আড়তদার যারা আছে তাদেরকে সতর্ক করছে। এর পাশাপাশি যে চালের যে দাম আছে সেই দামের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছে এবং যদি কোথাও যদি কোনো চালের দাম বেশি পায় তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আমরা একটু কথা বলবো বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগের যে উপপরিচালক আছে তার সাথে। আমরা একটু জানতেই চাচ্ছি যে কেন হঠাৎ করে এই বরিশালের চালের বাজারে আপনাদের এই অভিযান? আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে আমরা প্রতিদিনই মনিটরিং করছি। তো আজকে আমাদের হাটখোলা বাজার সহ চালের বাজারে আমরা এসেছি এবং এখানে এসে চালের আড়ত এবং পাইকারি এবং খুচরা বিক্রেতা সব দোকানই আমরা মনিটরিং করছি এবং এখানে আমরা যেটা পেলাম যে বিশেষ করে সরু চাল যেটা মিনিকেট যে চালটা এটা আসলে বৈশাখ মাসে মৌসুম এই ধানটা হয়। তো যার কারণে এখন যে সময় এই সময় সেই ধানের মানে কম থাকায় ওনারা চালটাও কম পাচ্ছেন। এই কারণে ওনারা বলছেন দামটা বেশি, কারণ ওনারা এখানে যেহেতু আমাদের আমদানি করতে হয় ওদের কুষ্টিয়া বা অন্যান্য জায়গা থেকে যেখানে চালটা হয়, তো ওই একটা চাল বা ওই যে সরু চাল যেটা সেটা ওনারা বলছেন বেশি। বাকি যে চালগুলো আছে এখন যে আমন বা অন্যান্য যেগুলো এখন উঠছে ধান সেই চালের দাম স্বাভাবিক আছে, বিশেষ করে সরু চালের দামটা বেশি এবং সেটা 1850 টাকা বা 1840 টাকা বা 1800 টাকা এরকম তারা বলছেন 25 কেজি পার বস্তা। আচ্ছা, এই যে এই চালের দামটা কবে নাগাদ কমে আসবে বা যদি কোনো সিন্ডিকেট দেখেন আপনারা কি ব্যবস্থা নেবেন? না, বরিশালে আমরা এখানে যে জায়গাটা অ্যাড্রেস করতে চাই যে ওখানে ওনারা যে ব্যবস্থাপনাটা, যে এখানে কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের হোর্ডিং বা মজুদদারি কালোবাজারি এটা না হয়। এখানে কোনো অনিয়ম যদি আমরা পাই সেখানে ব্যবস্থা আমরা নিব, তবে অনিয়ম যাতে না হয় এজন্য চাল ব্যবসায়ীদের সাথে আমরা এর আগেও বসছি এবং আগামীকাল আমাদের অফিসে তাদেরকে নিয়ে সভা করার নির্দেশনা রয়েছে। আর আজকে তাদেরকে সতর্ক করছি আর কি, তাদের বিশেষ করে ভাউচার ব্যবস্থাপনায় কিছুটা ত্রুটি রয়েছে। বিশেষ করে তাদের যে মূল্য তালিকা দেওয়া থাকে তারা ভাউচারে সেখানে একটু তারা বেশি নিচ্ছে। এখন বেশি তাদের কথা আমরা ধরি তাহলে দেখালে এখানে তারা বেশি নিচ্ছে না, এখানে তারা ওইটা আপডেট করেনি। তো এই যে এই আপডেশনটা তাদের একটু ল্যাক রয়েছে। তো আমরা এই ত্রুটিগুলো আমরা তাদের ভবিষ্যতে যাতে না করে তাদেরকে আজকে সতর্ক করছি আর কি। আমরা কথা বলছিলাম ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছে যে যেহেতু চালের দাম বেড়েছে বলে তারা বিভিন্ন জায়গায় প্রমাণ পেয়েছে, তবে প্রাথমিক অবস্থায় তারা সবাইকে সতর্ক করছে এবং পরবর্তীতে যদি কোথাও চালের দাম বেশি এমন যদি প্রমাণ পায় তাহলে তারা ব্যবস্থা নেবে বলেও কিন্তু তারা জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ।